দেখুন কাঠগোলাপের থোকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই ধরনের গাছে এত পরিমাণ ব্লুমিং পাওয়ার জন্য আমরা কি ধরনের কেয়ার করব, কি ধরনের খাবার দিলে এত পরিমাণ ফুল এবং তার সঙ্গে কুঁড়িতে ভরে উঠবে আমাদের কাঠগোলাপের গাছ, চলুন দেখে নেওয়া যাক। কাঠগোলাপ হলো গরমকালের একটি বিশেষ অন্যতম গাছ, যেটিকে আমরা চাঁপা গাছ বা প্লুমেরিয়া নামে চিনে থাকি। এই কাঠগোলাপ গাছটির বিশেষ আকর্ষণ হলো এর সুন্দর ফুল, যেটার মৃদু গন্ধ এবং এত পরিমাণ ঝাঁকে ফুল হয় যেটা আমাদেরকে আকর্ষিত করে। এটা প্রত্যেক ছাদ বাগানের কাছেই হয়তো থেকে থাকে এবং এটা নতুন গার্ডেনার হলেও এটাকে রাখা খুব সহজ, যত্ন করা একে খুব সহজ, যাতে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায়। এবার আমরা প্লুমেরিয়া গাছের কেয়ার সম্পর্কে জানবো। ফার্স্ট, সানলাইট রিকোয়ারমেন্ট। কাঠগোলাপ বা প্লুমেরিয়া গাছের জন্য ফুল সানলাইটের প্রয়োজন হয়। একে কোনো শেডেড এরিয়ায় রাখার কোনো প্রয়োজন নেই। একে টানা রোদ্দুর দিলে এ সুন্দরভাবে বেড়ে ওঠে। সেকেন্ড, ওয়াটার রিকোয়ারমেন্ট। প্লুমেরিয়া গাছকে যেহেতু আমরা পুরো সানলাইটে রাখবো, তাই একে বুঝে জল দেবো। যেমন মাটির ওপরের অংশ যখনই শুকিয়ে যাবে তখন আমরা একে জল দেব। অতিরিক্ত জল দেওয়ার কারণে এর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। থার্ড হলো সয়েল মিক্স। আমরা কাঠগোলাপ গাছকে কেমন ধরনের মাটিতে পটিং করব, সেটা নির্ভর করবে তার উপরে, না কাঠগোলাপ গাছ কেমন ধরনের মাটি ভালোবাসছে তার উপরে, অর্থাৎ কাঠগোলাপ গাছের কেমন ধরনের মাটি দরকার। কাঠগোলাপ গাছ সাধারণত আর্দ্রতাযুক্ত মাটি পছন্দ করে, সেইভাবে আমরা মাটি তৈরি করব। তার জন্য আমরা নেব 50% গার্ডেন সয়েল, 20% স্যান্ড, অর্থাৎ যে বালিটা আমাদের ঘরবাড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়, লাল বালি হিসাবে পরিচিত সেই বালি, এবং তার সঙ্গে নেব 20% কোকোপিট, 10% ভার্মি কম্পোস্ট। এইভাবে মিক্সিং করার সময় আমাদের টবের মাপ মতো নিম খোল ব্যবহার করতে হবে। এইভাবে মিক্স করে এই মাটিতে আমরা কাঠগোলাপ গাছ রোপণ করতে পারবো। তাতে কি হবে, জল সহজে চলে যাবে ঠিকই, কিন্তু মাটির আর্দ্রতা বজায়মান থাকবে, যেটা কাঠগোলাপ গাছের জন্য অতি প্রয়োজনীয়। আর যদি জল দাঁড়িয়ে যায় মাটিতে, সেটা কাঠগোলাপ গাছের জন্য ভালো হবে না, কারণ কাঠগোলাপ গাছের গোড়া খুব সহজে তাহলে পচিয়ে দেবে। তাই এই ধরনের মাটিতে যদি আমরা কাঠগোলাপ গাছ রোপণ করি, তাহলে সঠিকভাবে বৃদ্ধি পাবে কাঠগোলাপ গাছ। ফোর্থ, কাঠগোলাপ গাছে খাবার দেব। কেন খাবার দেব, কারণটা কি সেটা আমাদের জানাটা দরকার। কারণ সাধারণত আমরা জানি কাঠগোলাপ গাছটিতে খাবারের প্রয়োজন খুব কম, কিন্তু দিতে হবে খাবার। তার কারণটা কি, না আমরা ছাদ বাগানে যারা গাছ করি তারা বিভিন্ন পাত্রে আমরা গাছটাকে বসাই। তো এই গাছটা যে পাত্রে থাকে তাতে মাটির পরিমাণ একটা লিমিটেড থাকে, আর মাটিতে পুষ্টিও লিমিটেড থাকে। এই পুষ্টিটাকে যাতে আমরা বৃদ্ধি করতে পারি, সময় সময় মতো রিচার্জ করতে পারি মাটিকে, তার জন্য আমরা খাবারের প্রয়োগ করব কাঠগোলাপ গাছে। আমরা এবার কি ধরনের খাবার দিয়ে গাছের মাটিটা রিচার্জ করব, অর্থাৎ পুষ্টি বৃদ্ধি করব। কারণ গাছকে বৃদ্ধি করতে গেলে সবথেকে আগে প্রয়োজন, বিশেষ করে যারা আমরা টবে গাছটি করে থাকি, তাদের এই মাটিতে পুষ্টি গুণাবলী বজায় রাখা। তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফার্টিলাইজারের প্রয়োগ করতে হবে, যাতে গাছের বৃদ্ধিটা খুব সুন্দর হয়, ফুল পেতে পারি, গাছের গঠন যাতে ভালো হয়, এর জন্য বিভিন্ন ধরনের ফার্টিলাইজারের প্রয়োগ করা যেতে পারে। তো আমি কি ধরনের ফার্টিলাইজার গাছকে দিয়ে থাকি, বিশেষ করে কাঠগোলাপ গাছটির জন্য কি ধরনের খাবার দেব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা নিচ্ছি 1 চামচ হাড় গুঁড়ো, যেটাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। হাড় গুঁড়ো আমাদের গাছের শিকড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে এবং গাছের ওপরের অংশর বৃদ্ধিতে সাহায্য করে। এক কথায় গাছের সমস্ত বৃদ্ধিতে হাড় গুঁড়ো ভীষণভাবে সাহায্য করে। সেকেন্ড আমরা যেটা নিয়েছি সেটি হলো নিম খোল। এটি নিয়েছি আমরা 1 টিস্পুন। এটার কাজ হলো মাটি যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য আমরা ব্যবহার করছি। থার্ড নিচ্ছি পটাশিয়াম। এটা গাছে ফুল আসাতে এবং গাছের পাতা সবুজ রাখতে এবং গাছের ওভারঅল গ্রোথের জন্য খুব কার্যকরী। আর নিচ্ছি
1 টেবিল স্পুন ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট ছাড়াও আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার, সেটা গোবর সার হোক বা পাতা পচা সার হোক, ব্যবহার করতে পারেন। কারণ কম্পোস্ট সার ব্যবহার করার একটি বিশেষ কারণ হলো মাটির গুণাগুণ বৃদ্ধি করা। চলুন এই প্রত্যেকটা সারকে একসঙ্গে মিক্সড করে নিই, অর্থাৎ আমরা একটা মিক্স সার বানিয়ে নিই। এই প্রত্যেকটা সারই কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে। এই জন্য এই কাঠগোলাপ গাছের জন্য বিশেষত এই ধরনের মিক্স সার আমরা গাছের গোড়ায় দেব। চলুন আগে মিক্সড করে নিই। আমরা এই সারটাকে পুরো মিক্সড করে নিয়েছি। এবারে আমরা কাঠগোলাপের গোড়ায় সারটাকে প্রয়োগ করব। তো আমরা এই সারটাকে কীভাবে প্রয়োগ করব, প্রথমে অল্প অল্প করে একদম গোড়ার চারপাশ দিয়ে ছড়িয়ে দেব সমানভাবে চারিদিকে। আর এই সারটা আমরা কত দিনে ব্যবহার করব, অর্থাৎ কত দিন অন্তর অন্তর গাছকে দেব যাতে গাছের বৃদ্ধিতে সাহায্য হয়, মাসে একবার দিলেই যথেষ্ট। এই গাছে গোড়ায় একদম চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি গাছের গোড়াটা হালকা হালকা করে খুঁচিয়ে দেব, যাতে এটা গাছের গোড়ার মাটির সঙ্গে মিশে যায় খুব সহজেই। এবং এরপর যখনই কোনো ড্রাই ফার্টিলাইজার আপনি প্রয়োগ করবেন, যে কোনো গাছের ক্ষেত্রেই খুঁচিয়ে দেবেন এবং খুঁচিয়ে দেওয়ার পর একটু জল ঢেলে দেবেন। তাতে কি হবে না, গাছ খুব সহজেই এই সারটিকে নিতে শুরু করবে। এইভাবে কাঠগোলাপ গাছে এই ধরনের খাবার দিলে আপনারা খুব ভালো ফুল পাবেন এবং গাছের গ্রোথও খুব ভালো থাকবে। এইভাবে আপনারা গাছের কেয়ার নিন এবং কাঠগোলাপ গাছে ফুলে ভরিয়ে তুলুন। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজে আসে, তাহলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এবং এখনের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।